الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم রিভাব দেন রিভাবের সাথে ডিলে রাখেন وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ساوند لام صبر উড়ান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সাউন্ডটা একবার নিচে লামে আর একবার উপরে কেন হ্যাঁ সাউন্ডে এক মিলে রাখেন নিচে ডাবে কেন সাউন্ড ডাবে কেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইকুদেন শ্বাস টানে প্রচুর শ্বাস টানে بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها শুধু মনিটর وقال الإنسان ما لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم وخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم يومئذ تحدث أخبارها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة
خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা পড়েন দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ذكر باطل को हटा दे दिल से रबे जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा जबान लड़न ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আয়োজিত সিরাজগঞ্জ জেলার অন্তর্গত কুটিরচর কবরস্থান বাইতুন নূর হাফিজিয়া কওমি মাদ্রাসা ও ইয়াতিমখানার উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই ওয়াজুদুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন মেম্বার সাহেব, আজকের মাহফিলে সভাপতিত্ব করছেন হজরত মাওলানা তাজুল ইসলাম সাহেব কুঠিরচর। আজকের মাহফিলে আজকের মাহফিলে আলোচনা করেছেন হজরত মাওলানা মোহাম্মদ সাদ্দাম হোসেন সিরাজি, আলাউদ্দিন বিন সাইদ, মুফতি হাবিবুল্লাহ মিসবা সাহেব সহ অতিথিবৃন্দ, উপস্থিত নৌজওয়ান তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ান আজম, আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী আমার মা ও বোনেরা, সকলকে আমার অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে পিছনে রেখে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি এক মজলিসে আলেমদের সোহবতে সুস্থ অবস্থায় আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সিরাজগঞ্জবাসী,
কোথায় হবিগঞ্জ আর কোথায় সিরাজগঞ্জ, যদিও গঞ্জে গঞ্জে মিল আছে কিন্তু দূরত্বের কোনো মিল নাই। লম্বা সফর করে আপনাদের এখানে আসা, রাস্তাঘাটে দুগান পাঠে বিভিন্ন জায়গা। এই বাচ্চাগুলো তো উড়ান, এর উড়ান এখান থেকে এরপরে ওয়াশ করবো, নিলে ওয়াশ করবো না। এই উড়ান, এটা ওই যে বসে রয়েছে, কথা বলতেছি এখানে বসে বসে। ওড়ান, এটা উড়ান। আপনারা যারা ওয়াশরুমের সামনে আসেন, কতগুলা ফুলা পান দিচ্ছেন এখানে বসে বসে গল্প করতেছে। হ্যাঁ ওটা না কেন, আবার হাসে। ওটা তুমি ওটা, তুমি আমার পায়ে চা। হ্যাঁ তুমি উঠবো। তোমরা এই গ্রুপ পুরোটা ওটা বসে কথা বলতেছ। আমি কথা বলতেছি এরপর আপনারা কথা বলতেছেন, তাহলে লাভ হইল কি বলেন? এখন তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমার কথা শোনা আপনাদের। আপনারাই যদি কথা বলেন তাহলে আমার ওয়াজ ছেড়ে দিয়ে আপনাদের কথা শুনি। কতগুলা লোক বসাইছেন, ইয়ং কতলা পোলা বানাচ্ছে, কিন্তু ওয়াজ মাহফিলে বসা এর উদ্দেশ্য না। ওয়াজ শুনতে যদি আসো, তোমরা ওয়াজ শোনার জন্য আসো, নাহলে তোমরা ওই প্যান্ডেলের বাইরে যাও। যারা শুনতেছে এদেরকে শুনতে দিতে হবে। মনে না চাইলে তোমরা এখানে বৈশা বিরক্ত করবে না কাউকে। নাজালাত আলাইহিমুস সাকিনা, এটা রাসূলের কথা। আল্লাহ রাসূল বলছে এই সমস্ত মজলিসে সাকিনা নাজিল হয়। তা আমরা যদি কথা বলেন, সাকিনার পরিবর্তে ঠাডা পড়বো তো? কথা বুঝতে চান? রহমতের বদলা গজব পড়বে। কথা বললেন না আল্লাহর রাস্তে। আমি জানি এটা আপনাদের অভ্যাস, কথা বলা, বাদাম খাওয়া, ওয়াজ শুনতে আসেন না আপনাদের এলাকার মানুষ, আপনাদের বাপসাবে বোঝা যায়। কিন্তু আমার বেলা এটা করবেন না। আমার পরে আপনারা বৈশা এখানে ইচ্ছা মতে বাদাম খাইবেন, গল্প করবেন, নাচানাচি করবেন, আমার অসুবিধা নেই, কিন্তু আমার সময় করতে পারবেন না। আপনার কাছে আমি মাপ চাই, কারণ আমি কথা বলবো, আপনারা কথা শ্রবণ করবেন। যদি মনে করেন যে আপনার বয়ান শুনবো না, আপনি দূরে কোথাও চলে যাবেন, আরেকজনকে আপনি ডিস্টার্ব করবেন না। রাজি আছি? আমি কথা বলতেছি আপনাদের স্বার্থে, আমার কোনো স্বার্থ নাই। কারণ আমি এখন কথা বলতেই, আপনারা শুনলে শুনবেন, না শুনলে নাই, কিন্তু কথা তো হচ্ছে কোরআন থেকে। তাহলে আপনি যদি না শুনেন, এক্ষেত্রে আপনি এখানে বসা থাকলে গুনাহগার হবেন। মেহেরবানি করে যতক্ষণই বসবেন, আমরা দিলের কান লাগায়া কথাগুলি শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসেনি? আওয়াজে বোঝা যায় রাজি না। কারা কারা মোনাজাত পর্যন্ত থাকবেন হাত তুলেন। কারণ আতলামায় নাতলামায় দেখছেন দাঁড়াইন না, ফাটিরা কিন্তু হাত তুলছে না। ওই যে এর উদ্দেশ্য কি তা? হাত তুলেন না, কার লক্ষণ তো খারাপ। আমি সব দেখি এখান থেকে বসে, আমার চোখ কিন্তু চারটা। হাত তুলেন, বলে ইনশাআল্লাহ মোনাজাত পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। ওয়াদা বরখেলাপ করা যাবে না। বসেন। ওয়াদা বরখেলাপ করা মুনাফিকের খাসলত। কিসের খাসলত? কথা হয় না। তা আপনি যদি এখন উঠটা যান, কি হইয়া যাইবেন? মুনাফিক হইয়া। কারণ আপনি ওয়াদা করছেন, এখন গেলে ওয়াদা ভঙ্গ, আপনি মুনাফিক হয়ে যাবেন। আর আমি স্লোগান দিব, আপনি গেলে খেজারে সবাই বলবেন মুনাফিক যায়। ইজ্জত থাকবো? হ্যাঁ, দিলে বসে থাকতে হবে। বসে থাকেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বিরক্ত করব না, বিরক্ত লাগাবো না। যে হুজুর আমরা যে বসে থাকতাম, আমরা যদি ওয়াজ করতে করতে আমরা বিরক্ত লাগাইলাম, ওই জায়গা পর্যন্ত আমি যাব না ইনশাআল্লাহ। আপনারা বিরক্ত হইবার আগেই ছাড়ার চেষ্টা করব। বসেন। এই যে দেখেন কতগুলা লোক ওর ডেস্কের কাছে গিয়ে বসে রয়েছে। আইসে ওয়াজ শুনতো, এরা খানার গ্রান শোনে। আমি আপনার না আসছেন ওয়াজ শোনার জন্য, তো খানা এখানে ফাঁক করতেছেন, আপনি দাঁড়ায় রয়েছেন, মানেটা কি? আসেন, বসেন, বসে যান। দেখেন আমি মুসাফির, বহু দূর থেকে আসছি সিরাজগঞ্জে। এলাকা দিয়া প্রোগ্রামে কি অভাব আছে? আমার কি এত দূর আসতে হয়? আসছি। আপনারা মহব্বত করে দাওয়াত দিচ্ছেন, আমি মহব্বত করে আসছি। যদি শুধু উদ্দেশ্য থাকে প্রোগ্রামের জন্য আর হাদিয়ার জন্য, তাহলে এতক্ষণে আমি প্রোগ্রাম করতে পারতাম 4টা আমার এলাকা দিয়া। হাদিয়া এসে 3টা বললে যেতে পারতাম। দূরে আসার উদ্দেশ্য হলো আপনারা আমার বয়ান শুনেন, বিভিন্ন ক্যাসেট লাগান, দোকান পাটে শুনেন, মহব্বত করেন, দাওয়াত দিছেন, আসছি বয়ান করার জন্য। এখন আপনারা যদি রাস্তাঘাটে ঘুরেন, কষ্ট লাগবো নি? ওইটা বলতেছি, এটাও বুঝে না। আপনারা যদি রাস্তাঘাটে আড্ডা মারেন, তাহলে বলনেওয়ালারও কষ্ট লাগে, যারা মাহফিলটা করাইছে তাদেরও মনে কষ্ট, যে এত কষ্ট করে আমরা মাহফিলটা করাইলাম,
আর তারা রাস্তাঘাটে দোকানপাটে গিয়ে আড্ডা মারতেছে, দোকানে বসে গল্প করতেছে, এটা ব্যর্থ। আমার সমস্ত যুবক ভাইদেরকে বলি,